হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস 9 বা 10 একটি প্রজেক্ট। এই সামার ভ্যাকেশনে তোমরা জানো স্কুলে বিভিন্ন স্কুলে প্রজেক্ট দিয়েছে এবং তোমাদের এমনিতেই ফার্স্ট সামেটিভে প্রজেক্টও করতে হবে, তো সেই নিয়েই আজকের প্রজেক্ট আমরা যেটা করব সেটা হলো ক্রিয়েটিভ রাইটিংয়ের উপরে, যেটা টপিক হলো এসে রাইটিং উপরে রয়েছে। একদম সম্পূর্ণ প্রজেক্ট, আর কোথাও দেখতে হবে না, খুব ইজিলি আমি তোমাদের কাছে এটা তুলে ধরেছি, তোমরা শুধু জাস্ট দেখে তুললেই তোমাদের হয়ে যাবে। তো প্রথমে একটা ফ্রন্ট পেজ তৈরি করতে হবে। ফ্রন্ট পেজে প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবিসি হাই স্কুল বলে তোমার নাম, স্কুলের নামটা দেবো ওখানে। তারপরে সাবজেক্ট ইংলিশ, প্রজেক্ট রিপোর্ট অন ক্রিয়েটিভ রাইটিং। বিষয়টি হলো যে হাউ টু স্পেন্ড ইওর সামার ভ্যাকেশন। তোমার ভাইকে একটি চিঠি লিখতে বলেছে এবং তুমি কিভাবে তোমার সামার ভ্যাকেশনটাকে কাটিয়েছো সেই বিষয়ের উপরে তোমাকে এই চিঠিটা লিখতে হবে। সো এই বিষয়টা আমরা লিখে নেব আগে, যে বিষয়বস্তুটা কী ছিল, এবং তারপরে তোমাদের পরপর কী লিখতে হবে সেগুলো আমরা এবারে এখানে আমরা দেখি। তারপরে তোমার নাম লিখবে এবং তার সঙ্গে সঙ্গে যে ইয়ারে তুমি পড়ছো সেই ইয়ার, তোমার রোল নাম্বার, সেকশন, বিষয়, এগুলো সব পরপর লিখবে। দেওয়াই আছে দেখো, ক্লাস 9 সেকশন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন 2024। এইভাবে তুমি সবগুলো ফ্রন্ট পেজে সব আগে একটা ডিটেল তোমার ইনফরমেশান দিয়ে দিলে তোমার প্রজেক্টের। আর যদি এটা সামার প্রজেক্ট বলে তাহলে সামার প্রজেক্টও হেডিং করে দেবে, কোনো অসুবিধা নেই, একই লেখাতেই হয়ে যাবে। এরপরে ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে কিছু লেখার আগে তোমাকে ফার্স্ট একটা পেজ তৈরি করতে হবে, সেটা অ্যাকনলেজমেন্ট পেজ, অর্থাৎ তোমার কৃতজ্ঞতা স্বীকার করে, অর্থাৎ যে স্যার তোমাকে প্রজেক্টটা দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এই পেজটা তৈরি করতে হয়। সো এই পেজটাকে তোমাকে লিখতে হবে, যে লেখাগুলো বেরিয়ে আসছে সেই লেখাগুলোকে সুন্দরভাবে হাতে লেখা করে লিখবে এবং একটি A4 সাইজ পেপারের মধ্যে লিখবে, আর এইটার মধ্যে আর অন্য কিছু লিখবে না। অ্যাকনলেজমেন্টের পেজের জন্য এই একটাই পেজ থাকবে আলাদা করে। সো দিস ইজ ফর অ্যাকনলেজমেন্ট। এই পেজটি লেখার পরে কিন্তু তোমাদের এই লেখাগুলো লেখা হয়ে গেলেই তারপরে তুমি, যেহেতু তুমি লিখছো এটা, তাই এই যে স্যার বলে দেখো, স্যারের নাম, যে স্যার তোমাকে দায়িত্ব দিয়েছে সেই স্যারের নামটা ওখানে লিখবে। আর বাকি যা লেখা আছে এই সব কিছু লেখার পরে তুমি শুধু তোমার নিজের সিগনেচার অফ দ্য স্টুডেন্ট বলে তোমার ওখানে সইটা করে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে তুমি যদি পারো তো এই বাম দিকে একটা ডেট বলে, সেই যেদিনে তুমি জমা দিচ্ছ সেদিনের একটা ডেট দিয়ে দেবে। সো দিস ইজ অ্যাকনলেজমেন্ট পেজ। এরপরে আরও একটা পেজ করতে হবে, সেটা হলো বোনাফাইড সার্টিফিকেট, অর্থাৎ এই পেজটা তোমার দিয়েছে সার্টিফিকেট, এই পেজটা তোমাকে দিয়েছে কিন্তু মূলত স্যার দেবেন। যে স্যার তোমাকে এই দায়িত্বটা দিয়েছেন সেই স্যার তোমাকে এই পেজটা দেবেন, তাই তার মতো করে লিখতে হবে। ক্লাস, রোল নাম্বার, সেকশন যা আছে সব তোমার, পর রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব তোমার ডিটেলে দেবে। দেওয়ার পরে তুমি পুরো যা কথাগুলো বেরিয়ে আসছে এই কথাগুলোকে সুন্দরভাবে লিখবে এবং লেখার পরে যে স্যার তোমাকে এই দায়িত্বটা দিয়েছেন সেই স্যার তোমাকে যেহেতু এই সার্টিফিকেটটা দিচ্ছেন, তাই সেই স্যারের সম্পর্কে সেই স্যারেরই নাম বা তার সিগনেচার বা তার ডেজিগনেশন কী আছে এই সব কিছু তোমাকে এই পেজের মধ্যে লিখতে হবে। অর্থাৎ এই লেখাটা শেষ হওয়ার পরে দেখো লেখা আছে সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড উইথ ডেট, এখানে তোমার স্যারের নাম লিখবে এবং তারপরে নেম বলে আবার তোমার স্যারের নাম লিখবে, তারপরে ডেজিগনেশন এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার, তারপরে তার যে এগুলো রয়েছে সেগুলো তুমি পরপর স্কুল নেম, ডিপার্টমেন্ট ইংলিশ ফিল আপ করে দেবে। সো এইভাবে লেখার পরে টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ তোমার যে সূচিপত্র, এটা একটা লিখতে হবে। সেখানে আমরা কয়েকটা জিনিস তুলে ধরবো, সেটা হলো ইন্ট্রোডাকশন, এটা একটা আলাদা A4 সাইজ পেজের মধ্যে লিখবে। ইন্ট্রোডাকশন, পারপাস অফ ক্রিয়েটিভ রাইটিং, আর তারপরে আরও একটা জিনিস আছে যেটা আমাদের টেবিল অফ কন্টেন্টে লিখবো, সেটা হলো আউটপুট অফ দ্য প্রজেক্ট। দিজ আর দ্য 3 পার্ট অফ এতে কন্টেন্টে। এরপরে ইন্ট্রোডাকশন, এটি একটি পেজের মধ্যে লিখবে। ইন্ট্রোডাকশনে কী লিখতে হবে সেই সম্পর্কে দেখো পরপর লেখা আছে, এই লেখাগুলো তোমাকে লিখতে হবে এবং হাতে লেখা কিন্তু খুব সুন্দর করে লিখবে। বেশি পেজে বেশি কোনো কালার ইউজ করবে না, ব্ল্যাক এবং ব্লু পেন ইউজ করবে এবং সুন্দরভাবে হাতে লেখা করে এগুলো লিখবে। এরপরে দেখো আসছে পারপাস অফ ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিংয়ের মূল উদ্দেশ্যটা কী, কেন আমরা ক্রিয়েটিভ রাইটিংটা লিখতে দিলাম বা কেন আমরা ক্রিয়েটিভ রাইটিং দিচ্ছি, এখানে কতগুলো 3টি বিষয় আমরা তুলে ধরেছি, 1, 2, 3, এই 3টি কথা পরপর কিন্তু নাম্বার দিয়ে দিয়ে যেমনভাবে লেখা আছে এইভাবে তোমরা লিখে দেবে। তোমাদের কিন্তু লেখার পার্ট মানে এই পেজের সব লেখা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা পেজে চলে, এর পরের একটি পেজে এবার A4 সাইজ পেজগুলো ইউজ করবে। এখানে দেখো, রাইট আ লেটার টু ইউর ব্রাদার হাউ ইউ স্পেন্ড ইউর সামার ভ্যাকেশন, কীভাবে তুমি তোমার সামার ভ্যাকেশনটাকে কাটিয়েছো। এবারে সেখানে তুমি জুতে বেড়াতে গিয়েছিলে এবং তার সঙ্গে সঙ্গে এই সামারে আর কী কী কাজ করেছো সেই সব কিছু নিয়ে তোমার ভাইকে একটা চিঠি লিখবে, যে এই সামার যে ভ্যাকেশন হলো, গ্রীষ্মের ছুটি, সেখানে আমি কী কী করেছি তাই নিয়ে। দেখো প্রথমেই তোমার আগে বন্ধু, তোমার নিজের ঠিকানাটা আগে ডান দিকে উপরে লিখে দিতে হবে। তারপরে মাই ডিয়ার ব্রাদার বলে প্রথমে একটা আগে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হয়। কেমন আছিস, আশা করি যখন তোর চিঠিটা যাবে তোর কাছে পৌঁছবে যেন তুই সেরকম হেলদি এবং স্পিরিটে থাকিস, ভালো যেন তোর স্বাস্থ্য থাকে।
বা আমি আজকে লিখছি তোকে যে বিষয়, সেটি হলো যে আমি কীভাবে সামার ভ্যাকেশনটাকে কাটালাম এই বছর। এরপরে দেখো এখানে কিন্তু আমি কতগুলো জিনিস উল্লেখ করেছি। সেটা হলো যে তুমি এই পরীক্ষাতে তোমার সামার ভ্যাকেশনে তুমি কীভাবে কাটিয়েছো এবং তুমি কি কি করেছো সেই নিয়ে। যে আমাকে স্কুল থেকে প্রথমে সিমলা বেড়াতে নিয়ে গেছিলো এবং সেখানে আমি বেড়াতে গিয়ে সেখানকার ওয়েদার কেমন, সেখানকার যে ঠান্ডা ঠান্ডা ভাব, সেই সব কিছুগুলো লিখলে তুমি। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু আরও যেটা লিখতে হচ্ছে সেটা হলো যে তুমি সেখানে ফিরে আসার পর তুমি কম্পিউটার সেকশানে ভর্তি হও এবং কম্পিউটার ক্লাসও করো, কম্পিউটারে তোমার আইডিয়া তৈরি হয়। তার সঙ্গে সঙ্গে তুমি বেশ কিছু ভালো ভালো ফ্লাওয়ার ভেস, ফুলদানি তৈরি করেছো বাড়িতে বসে। বাড়িতে যে স্কুলের থেকে কাজ করতে দিয়েছিলো সেই কাজগুলো করেছো, প্রজেক্টের কাজ। তার সঙ্গে তুমি ভালো ভালো কিছু ছবি এঁকেছো গাছ লাগানোর উপরে। তো এইভাবে তুমি তোমার গ্রীষ্মের ছুটিটাকে তুমি দারুণভাবে কাটিয়েছো এবং কাজের মধ্য দিয়ে কাটিয়েছো। বেড়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি বিভিন্ন ধরনের কাজ যেগুলো বাড়িতে করেছো সেই কাজগুলোর কথা উল্লেখ করে তোমার ভাইকে একটা চিঠি লিখবে এবং তারপরে কনক্লুডিং লাইনে তোমাকে লিখতে হবে যে সে কীভাবে কাটিয়েছে সেই বিষয়ে যেন সে লিখে পাঠায়। এবং সেই সঙ্গে সঙ্গে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাকে যত্ন নিতে বলে, তার প্রতি ভালোবাসা জানিয়ে তুমি তোমার লেখা শেষ করবে, তোমার নাম লিখে দেবে এবং তারপরে তোমার ভাইকে যে চিঠিটা দিচ্ছ সেই ভাইয়ের ঠিকানাটা তোমাকে বাম দিকে লিখতে হবে। সো এইভাবেই কিন্তু তোমাদের এই চিঠিটা লিখতে হবে। এই চিঠিটা শুধু যে প্রজেক্টের জন্য লিখতে হচ্ছে তা নয়, এর সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এই প্রজেক্টটাকে তুমি স্কুলের পরীক্ষার জন্য, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য তোমরা কিন্তু 9-10 দুজনেই রেডি করতে পারো। কারণ এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পার্সোনাল লেটার, যে তুমি কীভাবে তোমার সামার ভ্যাকেশন কাটিয়েছো। তোমার বন্ধুকে চিঠি লেখো বা তোমার ভাইকে চিঠি লেখো, তখন তোমাকে এভাবে লিখতে হবে। সো আশা করি তোমাদের এই ভিডিওটি অবশ্যই উপকারে লাগবে এবং তোমাদের ভালো ভাবে তোমরা প্রজেক্টটাও রেডি করে নিতে পারবে। আর সেই সঙ্গে সঙ্গে তুমি কিন্তু চেষ্টা করবে যে এটাকে প্রিপেয়ার করে নেওয়ার জন্য পরীক্ষার জন্য। পরীক্ষায় কিন্তু পার্সোনাল লেটারের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। তাই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভের জন্য তোমরা রেডিও করে নেবে। এরকম ধরনের তোমাদের রাইটিং স্কিলের ক্লাস এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের প্রজেক্টের উপরে আরও ভিডিও আসতে থাকবে। দেখতে থাকো জিআরস ইংলিশ। যারা নতুন আসছো সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আপাতত এই পর্যন্ত। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।